উদ্যোগ নিয়েছেন আমাদের ট্রাক ভাইরা, ট্রাক শ্রমিক ভাইরা। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কিছু না চাইলে হয় না, সন্তান না কাঁদলে যেমন মা দুধ দেয় না, ঠিক তেমনি আজকে নীলফামারী এরকম ছিল না। যারা আপনারা আজকে দেখতেছেন এত গাড়ি ঘোড়ায় জরুরি মোড়ে, এটা কিন্তু একসময় ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটি আন্দোলন আজ থেকে প্রায় 35 বছর আগে করেছিলাম ইপিজেড নিয়ে। তখন অনেকে অনেক কথাই বলেছেন, ওই ইপিজেড সম্বন্ধে অনেকে জানতেনও না, বুঝতেনও না। কিন্তু আমার শ্রমিক ভাইরা সেই সময় এই ট্রাক শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক, বিভিন্ন সেক্টরের ট্রাক শ্রমিক, তারা আমার সঙ্গে সম্পৃক্ত ছিল। তখন কোনো বড় নেতা আমাদের পাশে ছিল না। তারা আমাদেরকে কি বলতো যে এই ছেলেটা একটা পাগল, আর এর সঙ্গে যারা গেছে তারাও পাগল। সংগ্রামী ভাইরা, আজকে আমি পাগল না যারা বলেছেন তারা পাগল? সংগ্রামী ভাইরা, আজকে কারা করে খাচ্ছে, আজকে কারা করে খাচ্ছে সেখানে? আজকে নীলফামারী শ্রমিকে আজকে সেখানে পক্ষকে আমি আহ্বান জানাতে চাই যে আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কাজ করি। আমাদের এই পরিবহন সেক্টর একটি সেবামূলক প্রতিষ্ঠান। কেন আমরা অবহেলিত? কেন আমাদের নীলফামারীতে ট্রাক টার্মিনাল জেলা সদরে নাই? অতি সত্বর এটি বাস্তবায়ন করতে হবে। তারপরে আমি আসি নীলফামারীতে। আপনারা জানেন যে একটি অপরিকল্পিত একটি বাইপাস সড়ক হয়েছে, যে সড়কটি অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল, যেখানে বিভিন্ন টার্নিং এর কারণে একটা গাড়ি তার টার্নিং একবারে নিতে পারে না, সেটি মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে এই বাইপাস সড়কে এ যাবত মনে হয় যে 100-এরও অধিক লোক সড়ক দুর্ঘটনায় ওখানে নিহত হয়েছে। অনেক পথচারী, অনেক যানবাহন উল্টি যে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কেন এটা হচ্ছে? আমরা কি নীলফামারী পিছিয়ে আছি? আমাদের নীলফামারীতে ইন্ডাস্ট্রি, কল কারখানা, ইপিজেড, অটোমেল থেকে শুরু করে এত ইন্ডাস্ট্রি, কল কারখানা নির্মিত হয়েছে। আমরা সরকারের রাজস্ব খাতে প্রায় বছরে হাজার হাজার কোটি টাকা আমরা রাজস্ব খাতে দেই, কিন্তু কেন আমরা এই অধিকার থেকে বঞ্চিত হব? আমি নীলফামারীর আপামর জনসাধারণের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা সকলে সোচ্চার হন। আমাদের এই যৌক্তিক দাবিগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে। ইতিপূর্বে কেন নীলফামারীতে আধুনিক একটি ট্রাক টার্মিনাল হয় নাই এবং নীলফামারীতে একটি শহর নিরাপদ একটি বাইপাস সড়ক কেন হয় নাই? এই প্রশ্ন আমরা বিগত সরকার